আমার মতো যারা ভর্তা প্রেমী তাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে বাদামের ভর্তা। যারা ভর্তা প্রেমী তারা অবশ্যই নতুন নতুন জিনিসের ভর্তা খেতে পছন্দ করেন। এই জন্য তাদের জন্য আমার এই রেসিপি বাদামের ভর্তা, কাঁচা বাদামের ভর্তা আজকে তৈরি করে দেখাবো। এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ভাজা বাদামেরও ভর্তা তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি কাঁচা বাদাম নিয়েছি এজন্য এটা ভেজে নিতে হবে। প্রথমে একটি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেব 3টা শুকনো মরিচ আর দিয়ে দিব রসুন কুচি। এখানে বেশ কয়েকটা পরিমাণ রসুন নিয়েছি, এগুলো কুচি করে নিয়েছি ছোট ছোট করে। এবার রসুন আর শুকনো মরিচটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নেব। এবার একই তেলের ভিতর আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মরিচটা ব্যবহার করবেন। এবার কাঁচামরিচ আর পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দেবেন। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিতে হবে। এবার একই তেলের ভিতর অ্যাড করে দেব কাঁচা বাদাম। বাদামটাকে তেলের ভিতর দিয়ে খুব সুন্দরভাবে এগুলো 5-6 মিনিট ভেজে নিতে হবে। কাঁচা বাদাম ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। আপনারা যারা ভাজা বাদামে এই বাদামের ভর্তা তৈরি করবেন তাদের বাদামটা ভেজে নেওয়ার প্রয়োজন নেই। একটু সময় নিয়ে বাদামগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আবার দেখবেন বাদামগুলো যেন পুড়ে না যায়। বাদামগুলো যদি পুড়ে যায় তাহলে ভর্তাটা খেতে অতটা ভালো লাগবে না। এজন্য একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে বাদামগুলোকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে বাদাম ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি এই বাদামগুলোকে কড়াইয়ের একটি সাইডে এভাবে রেখে দেব, এতে করে তেলগুলো বের হয়ে আসবে। এবার এগুলো উঠিয়ে নিলাম। একটু ঠান্ডা করার পর বাদামগুলো থেকে এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি যতটা সম্ভব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচ। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে পাটাতে বেটে নিতে হবে। আপনারা ব্লেন্ডারেও এগুলো ব্লেন্ড করে নিতে পারবেন। এবার শুকনো মরিচের ওপরে দিয়ে দিলাম সামান্য কিছুটা পরিমাণ লবণ। লবণটা দিয়ে শুকনো মরিচটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এগুলো খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এই শুকনো মরিচের ওপরে দিয়ে দেব বাদাম পেস্ট, যেগুলো আমি পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচের সাথে একসাথে পেস্ট করে নিয়েছি। এবার শুকনো মরিচ আর লবণের সাথে দিয়ে দিলাম সামান্য কিছুটা তেল। এবার এই সব কিছু একসাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। বাদামের এই ভর্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আপনারা বাসাতে একবারের জন্য হলেও বাদামের ভর্তা এভাবে তৈরি করবেন। আশা করি এর টেস্ট অন্যান্য ভর্তার থেকে অনন্য লাগবে। আমি এভাবে গোল গোল করে শেপ করে নিয়েছি বাদামের ভর্তাগুলো। তো ভর্তার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।